الله 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 الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا بلاغا من الله ورسالاته ومن يعص الله ورسوله فإن له نار جهنم خالدين فيها أبدا حتى إذا رأوا ما يوعدون فسيعلمون من أضعف ناصرا وأقل عددا حتى إذا رأوا ما يوعدون فسيعلمون من أضعف ناصرا وأقل عددا صدق الله العظيم. সূরা জিন আয়াত 23 ও 24। কেবল আল্লাহর পক্ষ হইতে পৌঁছানো এবং তাহার বাণী প্রচারই আমার দায়িত্ব। যাহারা আল্লাহ ও তাহার রাসূলকে অমান্য করে তাহাদের জন্য রহিয়াছে জাহান্নামের অগ্নি, সেথায় তাহারা চিরস্থায়ী হইবে। যখন উহারা প্রতিশ্রুত শাস্তি প্রত্যক্ষ করিবে, বুঝিতে পারিবে কে সাহায্যকারীর দিক দিয়া দুর্বল এবং কে সংখ্যায় স্বল্প। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রেসালাতের যে দায়িত্ব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন নিয়ে এসেছেন, ভিশন এবং মিশন তাদের ছিল আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে তারা যে দাওয়াত নিয়ে এসেছিলেন লিইলাই কালিমাতিল্লাহ, এইটারই এক পর্যায়ে আলোচনার একটা পর্যায়ে আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন 23 নম্বর আয়াতে, ইল্লা বালাগাম মিনাল্লাহি ওয়া রিসালাতি ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নারা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন যে আমার দায়িত্ব হলো পৌঁছানো, বাকি মানুষ গ্রহণ করবে। যে গ্রহণ করবে না, আল্লাহর নাফরমানি করবে, তার জন্য চিরদিনের জন্য জাহান্নামের শাস্তির আযাব ভোগ করতে হবে। হাত্তা ইযা রাউ মা ইউআদুনা ইম্মাল আযাবা ফাসায়ালামুনা মান হুয়া আদআফু নাসিরান ওয়া আকাল্লু আদাদা। অর্থাৎ যারা ঈমান আনে নাই, যারা কোরআনের কথাগুলো শুনে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে এসেছেন, দাওয়াত নিয়ে এসেছেন, রাসূলের কথাগুলি তাদের নাশানন্দ্রে প্রবেশ করেনি, তারা মস্কারা করেছিল, ঠাট্টা করেছিল, কোরআনকে গ্রহণ করে নাই, ইসলামকে গ্রহণ করে নাই, তারা যেদিন আযাব দেখবে, হাত্তা ইযা রাউ মা ইউআদুনা, তারা যেদিন আযাব দেখবে, কারণ যারা কোরআনকে মানবে না, ইসলামকে মানবে না, রাসূলকে মানবে না, তাদের জন্য জাহান্নামের শাস্তি অপেক্ষা করছে। তারা যখন আযাবের সম্মুখীন হবে, 24 আয়াতে আল্লাহ বলছেন যে তখন তাদের আর কোনো সাহায্যকারী থাকবে না,
কোথায় কে পালাবে কার ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সে বিভীষিকাময় একটি পরিবেশ তৈরি হবে। সেটা এমন একটা দিন যেদিন ছেলে, বাবা, মা, সন্তান, বন্ধু বান্ধব কেউ কাজে আসবে না। অন্য আয়াতে আল্লাহ বলছেন লা বাইউন ফিহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ, সেদিন কোনো বেচা কিনা, ইন্টারেস্ট, কোনো বন্ধু, কোনো সুপারিশ ইত্যাদি চলবে না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার প্রতি দয়া পরবশ হবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য শাফাআত করবেন, সেই নাজাতের সুযোগ পাবে। এখান থেকে আমরা এটাই জানতে পারলাম যে যারা কোরআনের বাণীগুলোকে গ্রহণ করবে তাদের জন্য শান্তি আর শান্তি, জান্নাত তাদের জন্য আল্লাহ পাক রাখছেন। অন্য আয়াতে আল্লাহ বলছেন সূরা কাহফে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনে, তাওহীদ, রিসালাত, আখিরাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটি বিষয় নিয়ে দাওয়াত দিয়েছেন, তাওহীদ, রিসালাত, আখিরাত, এই বিষয়গুলোকে যারা মানার পরে এই বিষয়গুলোর উপর আমলে পরিণত করে, কার্যক্রম বাস্তবায়ন করে, তাদের জন্য আল্লাহ পাক খুশি হয়ে নেক কাজ করার পরে তাদের জন্য রাখছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, অনাবিল শান্তি আর শান্তি নিকেতন জান্নাতকে আল্লাহ পাক রেখেছেন। জান্নাতীরা যখন জান্নাতে যাবে তারা যুবক থাকবে, 30 মতান্তরে 33 বছর তাদের থাকবে, তাদের কোনো খাবার খাওয়ার পরে তাদের কোনো পায়খানা প্রস্রাব থাকবে না, তাদের কোনো শীত লাগবে না, গরম লাগবে না। অন্য আয়াতে কোরআন বলছে মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। আমরা মাঝে মাঝে শীতের সম্মুখীন হই, গরমের সম্মুখীন হই। গরম হলে এসি লাগে, ফ্যানের প্রয়োজন হয়, শীত হলে কম্বলের প্রয়োজন হয়। লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, গরমও না এত শীতও না, শান্তি আর শান্তি। যে শান্তির জন্য দিবানিশি আমরা স্বপ্ন দেখি কিভাবে শান্তিতে থাকবো, ভালো অবস্থানে থাকবো, অথচ আল্লাহ পাক এখানে তো রাখেন নাই। যে শান্তির ঠিকানা আল্লাহ পাক জান্নাতকে রেখে দিয়েছেন। দেখা যাই এই সূরা জিনের যে দুটি আয়াত, আজকে আমরা 23 এবং 24 আয়াতকে সামনে রেখে আলোচনা করছি। ইল্লা বালাগাম মিনাল্লাহি ওয়া রিসালাতি, রাসূলের দায়িত্ব হচ্ছে এই মেসেজগুলো আল্লাহর পক্ষ থেকে পৌঁছায় দেওয়া। ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলা, যে আল্লাহ এবং তার রাসূলকে মানবে না, ফা ইন্না লাহু নারা জাহান্নাম, তার জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে, জাহান্নামের আগুন। অন্য আয়াতে আল্লাহ বলছেন সূরা নাবাতে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উৎপেতে আছে পাপিষ্ঠদেরকে ধরার জন্য, বেঈমানদেরকে গ্রাস করার জন্য। লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, যারা সীমা লঙ্ঘন করতো তাদের জন্য সেই বাসস্থান, তারা সেখানে থাকবে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এই পুজ, এই গাসসাক ছাড়া, কাঁটাযুক্ত জিনিস ছাড়া তারা ভালো জিনিস খেতেও পারবে না, পান করতেও পারবে না। তাদের জন্য শাস্তি, একবার গরম পান করবে সাথে সাথে পায়খানা রাস্তাতে তাদের সব কিছু বের হয়ে যাবে। এবার একটা বিভীষিকাময় কঠিন একটা আযাবের সম্মুখীন। মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবি বাশার। জান্নাতে এত শান্তি আল্লাহ পাক রাখছেন যেটা কোনোদিন চক্ষু দেখে নাই, কান শুনে নাই, মুখে কোনোদিন এরকম আলোচনা কেউ করতে পারে নাই, এমন নিয়ামত আল্লাহ রাখছেন। ঠিক জাহান্নামে শাস্তি, এত কঠিন শাস্তি যেটার উদাহরণ আর একটি নাই। ঠিক আছে, আল্লাহ পাক যেন আমাদেরকে সূরা জিনের 23 এবং 24 আয়াতের আলোকে যে আলোচনাটি আমরা শুনলাম, যে আমরা তাওহীদ, রিসালাত, আখিরাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াত নিয়ে এসেছেন সেটাকে আমরা মানব, কোরআন সুন্নাহকে আমরা মানব, নিজের জীবন গড়ব। আর এর বাহিরে যদি যাই তাহলে আমাদের জন্য রক্ষা নাই। আল্লাহ পাক যেন আমাদেরকে পরকালীনমুখী একটি বাস্তব জীবন তৈরি করে অনাবিল শান্তির দিকে আমরা যেন সবাই অগ্রসর হতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।